ইসরায়েলের সরাসরি বিনিয়োগে দেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। তাই ইসরায়েলকে বয়কটের নামে বহুজাতিক চেইন রেস্তোরাঁ ও জুতার শোরুমে হামলা, ভাঙচুর এবং লুটপাটের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি বলছে, এর মাধ্যমে কোনো গোষ্ঠী দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি দেওয়ার পায়তারা করছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে লাগাতার নৃশংস হামলায় বিশ্বব্যাপী চলছে নিন্দা এবং প্রতিবাদ। এমন পরিস্থিতির মাঝে ইসরায়েলি পণ্য বয়কটের নামে সোমবার দেশের বিভিন্ন স্থানে বহুজাতিক কিছু চেইন রেস্তোরাঁ এবং জুতার শোরুমে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, সেই দেশের সাথে সরাসরি ব্যবসাও নাই। তাই ইসরায়েলি পণ্য বয়কটের নামে যারা বহুজাতিক প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্জনের নামে যে মব জাস্টিস চলছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা সরকারের স্বীকৃত বৈধ পণ্যই আমাদের কোম্পানিতে বিক্রি করি। কোনটা ইসরায়েলের না সেটা নির্ধারণ করে দিবে সরকার। আমরা যদি সত্যি সত্যি বর্জন করতে চাই কোনো পণ্য, তা আমরা না কিনলেই হয়। তা আমরা চাই অবিলম্বে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে গ্রেফতার করে একটা দৃষ্টান্ত স্থাপন হোক। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বলছে, বহুজাতিক হলেও এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন দেশীয় উদ্যোক্তারা, সেখানে কর্মসংস্থান অনেক। প্রতিবাদের নামে এই ধ্বংসযজ্ঞগুলো চালানো উচিত হয়নি, এবং এগুলা চালানোর ফলে আমাদের হোটেল এবং পর্যটন খাত এখানে সরাসরিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ যারা এগুলো কনজিউম করে তারাও বাংলাদেশে আসার মতো কোনো ধরনের কোনো পরিবেশ থাকবে না, এবং তারা এতে করে এগুলো থেকে বঞ্চিত হবে। অর্থনীতিবিদরা বলছেন, কোনো অজুহাতে দেশি কিংবা বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর গ্রহণযোগ্য নয়। বিদেশি বিনিয়োগের সাথে যাদের সম্পর্কিত আছে এই ধরনের প্রতিষ্ঠান, তাদের উপরে যখন নাকি এ ধরনের হামলা হলো, তখন কিন্তু একটা খুব বড় ধরনের একটা সিগন্যাল গেল যে আমাদের দেশে তাদের এই ধরনের বিনিয়োগ বা যারা এসব কোম্পানির লাইসেন্স নিয়ে এখানে প্রডিউস করছে, এসব কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করছে, তাদের স্থাপনাগুলি নিরাপদ না। তার মতে, কাল বিলম্ব না করে শক্ত হাতে হামলাকারীদের দমন করতে হবে, অন্যথায় ব্যবসা এবং বিনিয়োগে আগ্রহ হারাবেন অনেকে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।